নমস্কার, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি আজকে কিছু সরঞ্জাম নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি জোয়ান নিয়েছি, আর এখানে দুটো হচ্ছে কাঠবাদাম কেটে নিয়েছি, আর আমি এখানে তুলো নিয়েছি, আর এখানে দেখো একটা প্রদীপ নিয়েছি, আর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রদীপের মধ্যে। হয় আজকে আমার এই জিনিসগুলো দেখে বুঝতেই পারছো তোমরা যে আমি আজকে কি বানাতে চলেছি। এটা দেখি এখন সবাই করছে, তাই আমি ভাবলাম আমিও একটু করে দেখি কেমন রেজাল্টটা বের হয়। হ্যাঁ, ছোটোবেলায় তো মারা করেছিল। এখন আমি এই যে একটা তুলো যে নিয়েছি, এটার মধ্যে আমি হচ্ছে এই জোয়ানগুলো দিয়ে দেব। না না, তোমরা কিন্তু ভাবো না যে আমি আবার রান্নাটা ছেড়ে দিচ্ছি বা রান্নার ভিডিও আজকে দেখাচ্ছি না। আজকে একটু রান্নার ভিডিওটা ছেড়ে আজকে একটু অন্য কিছু করতে এসেছি। করতে এসেছি না, করছি। তারপরে এটা হচ্ছে 2-3টে বাদাম আমি এখানে দিয়ে দেব, দিয়ে এটা আমি জড়িয়ে নেব। এই যে দেখো, এইভাবে একটু করে নিতে হবে এগুলো। হ্যাঁ, তুলোগুলো এইভাবে করে নিয়ে, আমার না প্রদীপটা মনে হয় ছোট হয়ে গেছে। বড় প্রদীপ ছিল আমার কাছে, পড়ে গিয়ে দেখো ভেঙে গেল বড় প্রদীপটা। এই যে দেখো ভেঙে গেছে, পড়ে গিয়ে ভেঙে গেছে। এখন তাই কি করব আর, তাই আমি ছোট প্রদীপটাই নিয়েছি। এটার মধ্যে দেখি করে দেখি এটা। এখন আমি এখানে দিয়ে দেব। এখানে দেখো আমি রেডি করে নিয়েছি। আমার প্রদীপটা ছোট হলেও এটাতে হয়ে গেছে। আমি আরেকটু এর উপর দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। আমি এখানে একটাই সলতা দিয়েছি, কারণ আর একটা দেওয়ার তো জায়গা নেই। তোমরা চাইলে তোমরা 2-3টেও দিতে পারো, যেহেতু বড় প্রদীপ যদি থাকে। কিন্তু আমার যেহেতু ভেঙে গেছে প্রদীপটা, এখন কি করব আর, তাই আমি এই একটা প্রদীপেই আমি করব। প্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছি, তার পাশে আমি একই সাইজে দুটো গ্লাস দিয়ে দিয়েছি। এর উপরে আমি এখন থালাটা আমি দিয়ে দেব। এটা সবাই দেখি করছে, তাই আমি ভাবলাম আমিও একটু করি। এই যে দেখো থালাটা আমি ওর উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি। আমি এটা আধ ঘন্টা পরে আমি আবার আসি, এটাকে নিয়ে দেখি কি হয়েছে এটার মধ্যে। দেখো তোমাদেরকে বললাম না, আধ ঘন্টা পরে চলে আসছি। কি তৈরি হচ্ছে এটা কাজল। কিন্তু দেখো কি মোটা মোটা কাঠ, দেখো ধোঁয়া উঠছে। হয়তো আমি দেখাতে পারছি না তোমাদেরকে ফোনে, কিন্তু এটা মনে হয় আমার ঘরের বাইরে করলেই ভালো হতো। পুরো বড় বড় মোটা মোটা কাজল উপর দিকে উঠছে সব। দেখো কি মোটা হয়ে জ্বলছে। এটা হচ্ছে হোমমেড কাজল। এটা আশা করি চোখে লাগালে খুব ভালোই হবে সবার। এটা আমার প্রায় শেষের দিকে। দেখো এটাই আমার পুরো লাস্ট, পুরোটা জ্বলে যাচ্ছে দেখো। এটা আমার দেখো পুরো 1 ঘন্টা লাগলো, আর অল্প আছে, তাহলেই শেষ হয়ে যাবে। আমি একটা কথা বলছি তোমাদের সবাইকে, যখন তোমরা সবাই এটা যখন ট্রাই করবে একবার, হ্যাঁ একবার করো, দুবার করো, যখনই করবে তখনই তোমরা না বাইরে করবে, ঘরের মধ্যে করবে না। না হলে ঘরটা পুরো কালি কালি হয়ে যাবে। আর আমি যেহেতু এটা বাইরে আর নিয়ে যেতে পারছিলাম না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, হাওয়াও হচ্ছে তার সাথে সাথে, তার জন্য এটা আমি ঘরেই করেছি তোমাদের সবার জন্য দেখানোর জন্য। এটাতে বেশ অনেকটাই কাজল হয়েছে, কারণ এটা পুরো 1 ঘন্টা পুরোপুরিভাবে জ্বলেছে। দেখো এখনও নিভছে না, এখনও অল্প অল্প আছে আগুন। দেখো জ্বলেই যাচ্ছে প্রদীপের। দেখো এই যে আমার দেখো হোমমেড কাজল একদম রেডি। দেখো কি সুন্দর হয়েছে। এই যে দেখো দেখো অনেকটাই হয়েছে দেখো। আর এটা চোখে পড়া সবার জন্যই ভালো, বাচ্চা বলো বড় বলো সবাই পড়তে পারবে। দেখো কি সুন্দর। এটা আমি একটা এখন কৌটোর মধ্যে তুলে নেব। আর এদিকে যেহেতু দেখছো ফাঁকা, কারণ হচ্ছে এখানে দুটো গ্লাস ছিল, তার জন্য ও 2 সাইডে ফাঁকা হয়েছে, গ্লাসের মধ্যে উঠেছে কালিটা। এই যে দেখো আমি কি সুন্দর হাতে লাগিয়েছি দেখো। হ্যাঁ, মানে খুবই সুন্দর। মানে এটা হচ্ছে ওয়াটারপ্রুফই হয়ে যাবে। তোমাদের চোখে যদি দাও তাহলে জল দিলেও এটা আর সরবে না। মানে যেরকম আমরা ছোটোবেলায় মারা যেরকম কাজল পরিয়েছে, যে কাজল তারার মধ্যে, হ্যাঁ ওটা এদিক ওদিক লেগে যেত, কিন্তু এটা লাগবে না। এটা দেখো পুরো ডার্ক হয়ে কি সুন্দর বসেছে একসাথে, দেখো
একদম এক জায়গায় দেখো। এই যে দেখো আমি জল দিচ্ছি, দেখো একটুও দেখো জল লাগছে না, দেখো এই যে দেখো একদম একদম দেখো কিছুই হচ্ছে না, দেখো এই যে দেখো আমার হাতে, এই যে আমি এই হাত দিয়ে লাগিয়েছিলাম কাজলটা, আর এই হাত দেখো এই যে জল দিচ্ছি, পুরো ওয়াটার প্রুফ। সত্যি এটা ভালো, দেখো সত্যি এটা হচ্ছে একটা ওয়াটার প্রুফ কাজল। এটা তোমরা সবাই বাড়িতে ট্রাই করে একবার করে দেখতে পারো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এগুলো সবগুলো একসাথে সুন্দর করে। তোমাদের সবার যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে। টাটা, বাই বাই।